শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। এই মোছা কাজটা বাকি ছিল। এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। এই রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু সকালের কাজবাজ কমপ্লিট হয়ে যায়। সকালের কাজগুলো তো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এই যে গাছগুলোতে জল দেওয়া বাকি ছিল। প্রত্যেক দিন জল দিই না, কারণ হচ্ছে আমি যেটা ভিডিওগুলো দেখে বুঝি যে প্রত্যেক দিন খুব বেশি জল দিতে নেই। যখন গাছগুলোকে জলের প্রয়োজন হয় তখনই জল দিতে হয়। তো যতক্ষণ দেখি মাটিগুলো খুব ভেজা ভেজা রয়েছে জল দিই না। যখন দেখি যে মাটিগুলো বেশ শুকনো শুকনো ভাব হয়ে আসছে তখন গাছগুলোতে জল দিই। এমনি কিন্তু গাছের কিভাবে যত্ন করতে হয়, কী করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি না এখনও। শখ তো অনেক দিনের ছিল যে সুন্দর সুন্দর গাছপালা লাগাবো, কিন্তু কি খাবার দিতে হয়, কিভাবে যত্ন করতে হয় সেটা আমার ঠিকঠাক মতন জানা ছিল না। কিন্তু ইউটিউব ভিডিও দেখে দেখে যেটা বুঝছি আর কি। আর এটা হলো এই গাছগুলোর খাবার। তো এটা হলো সর্ষের খোল। তো এটা এখন এই যে রোদ্রে দিয়ে দিচ্ছি। যাই হোক, যখন শুরু করেছি যে গাছপালা সুন্দর করে লাগাবো, ফুল গাছ সবজি গাছ লাগাবো, একটু এদের যত্ন করব, আস্তে আস্তে সমস্ত কিছু শিখে যাব। তো আমাদের এই জায়গার মাটিটা একদমই ভালো না, সত্যি কথা বলতে কিছু বুনিয়ে না শান্তি পাওয়া যায় না। তো যখনই কিছু লাগাতে হয় একটু সার মাটি বেশি করে দিতে হয়। আর পারফেক্ট সার যে কোথায় পাবো সেটাই খুঁজে পাই না। থাকি গ্রাম এলাকায়, তবুও মনে হয় যে গোবর সারটা পাওয়া একটু মুশকিল হয়ে যায়। তো গোবর সারটা পেলে আবার ভালো হতো, কিন্তু সেটাও একটা মুশকিল ব্যাপার হয়ে যায়। যাই হোক, কি আর করা যাবে, ওই ভিডিও দেখে দেখে যেগুলো কিচেন ওয়েস্ট থাকে সেইগুলো থেকে একটু সার বানানোর চেষ্টা করছি। আর এই যে এই ফুল গাছগুলোর নাম তো জানি না, কিন্তু এই আগাগুলো কেটে কেটে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি। এতে কি হবে, গাছগুলো একটু ঝাঁকড়া হবে। তারপরে স্নান করে এসেছি। আর এর আগেও ভিডিওতে আমি বলেছি যে এই সময়টা ফোন আমি বেশি একটা পাচ্ছি না, যার জন্য তোমাদের সাথে ঠিকঠাক মতন ভিডিও শেয়ার করতে পারছি না, সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, ঋষিকার রেজাল্ট দিয়ে দিলে ফোনটা যাই হোক কিছুটা ফ্রি হবে, তখন আমি মনের মতন করে ভিডিও করতে পারবো। আমি ভাবি যে আমার কাজ থেকে ওর পড়াশোনাটা আগে, তাই ওর কাছে ফোন থাকে। অনেক রাত অবধি পড়াশোনা করে, তো ওই ফোনটা নিয়েই ও পড়াশোনাটা করছে। এই জন্যে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আর মাঝে মধ্যে ভিডিওটাও দিতে পারছি না। এই একটা কারণ হচ্ছে। যাই হোক, 3 দিন পরে এই যে ফিরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এই ভিডিওগুলো আগেরই তোলা ছিল, কিন্তু ঠিক সময় আমি এডিটিং করতে পারছিলাম না বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, যেটুকু তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। না ভালো লাগলেও বলবে, আমি ঠিকঠাক করার চেষ্টা করব যতটা আমার ক্ষমতায় কুলাবে। যাই হোক, এক বোন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই আমার নামও ঋতু, আর শুনেছ যে আমার বাসা কোথায়। তো যাই হোক বোনু, আমার বাসা হচ্ছে ইন্ডিয়াতে, ভারতে, নদিয়া ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে। আর
অনেক সুন্দর সুন্দর অনেক বোনেরা কমেন্ট করো। তো যাই হোক, সবার রিপ্লাইও দিতে পারছি না, এই জন্যে মনে খুব খারাপ লাগে। এক এক সময় ভাবি যে সময় বের করে কমেন্টগুলো খাতায় লিখে সবার কমেন্টের রিপ্লাই দেব, কিন্তু এখন মেয়ের জন্যে আমার ফোনটা পাওয়া হচ্ছিল না, এই জন্যে আর কারোর কমেন্টে রিপ্লাইও দিতে পারছিলাম না। তো এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, আমি ডাল রান্না করেছিলাম, পূজা একটা স্পেশাল তরকারি করেছিল, আর পাশের বাড়ির দিদিভাই মাছের তরকারি দিয়েছিল, তাই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হলো। এই সর্ষের খোলগুলো কিছুটা নরম নরম মনে হচ্ছিলো, তাই রোদ্রে দিয়েছিলাম। যাই হোক, একটু মুচমুচে টাইপের হয়েছে, এখন প্যাকেটে রেখে দেব। আর ভিডিও দেখে দেখে দেখবো যে কীভাবে সর্ষের খোলগুলো গাছে ইউজ হয়। তো আগে তো আমি জানতাম না, আগে ভাবতাম যে মনে হয় বেশি বেশি করে দিলেই ভালো হয়, তো কোনো দিন দিইনি। এবারই নতুন ট্রাই করব, দেখা যাক কেমন কি করতে পারি, গাছগুলোর ঢকায়দা কীভাবে আমি সুন্দর করতে পারি, সেটাই হচ্ছে চেষ্টা। মেন ইচ্ছা হচ্ছে ঋষিকার খুব ভালো লাগে গাছপালা, আর সঙ্গে আমারও ভালো লাগে। তো মেয়ের শখের জন্য এবার আমার শখটাই পূরণ হয়ে যাচ্ছে। তো আজকে না উঠানটা একটু রেডি করব। উঠানটার অবস্থা দেখছই কেমন খারাপ হয়ে রয়েছে। তো উঠানটা লেপাও হয় না, সাইডে আমার বাড়ির এক সাইডে মাটির ঢিপি ছিল, তো ভাবছিলাম সেটা সমান হোক, তারপরে গিয়ে সমস্ত কিছু রেডি করব। তো দেখছিলাম ওটা করতে সময় লাগবে, আসলে ওই মাটি কাটতে গিয়ে ভেবেছিলাম যে আমার মাজায় হয়তো অসুবিধা হবে, কিন্তু আমার হাঁটুতে খুব অসুবিধা হয়ে গিয়েছে। ওই যতক্ষণ চলাফেরা করি ভালো থাকে, একটু আরাম করতে গেলে কিন্তু ব্যথা বেড়ে যায়। তো এই জন্যে খুব বেশি আমি বসেও থাকি না, একটু চলাফেরার মধ্যেই থাকি। আর এখন উঠানটা একটু ঠিকঠাক করব, এরকম ভালো লাগছিল না। ঝাড় দিতে গেলেও উঠানের মাটি ঝাড়ুর সাথে সাথে চলে যাচ্ছিল, যেটা কি মিডিলে অনেকটা আগে ডিপ ছিল, তো মাটি দিয়ে দিয়ে ঠিক করেছিলাম, আর অনেকটাই মাটি দিতে হয়েছিল। তো তাই ভাবছিলাম যে এটা ঠিক না করলে ফিরে ঝাড় দিতে দিতে সেই মাটিগুলো চলে যাবে। আর আমাদের বাবু যখন উঠানে আসে এই ধুলো টাইপের মাটি নিয়েই খেলা করে। তো এখন এই যে কোদাল দিয়ে নিয়েছি, এক্সট্রা মাটিগুলো যেটা ছিল সেটা যে যে জায়গায় একটু গর্ত টাইপের আছে সেখানে দিয়ে দিয়ে সমান করছি। তো এটা সমান করে তারপরে জল ছিটিয়ে দেবো বেশি করে। কালকে ভাবছি এই উঠানটা একটু লেপা পোছা করবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি। এখন প্রায় সন্ধ্যা প্রায় হয়েও এসেছে, জানি অনেকক্ষণ ধরে ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, অন্ধকার হয়ে গেলেই তো আর ভিডিওতে কিছুই দেখা যাবে না। নোয়া কাকিমা এসেছিলেন, তো ওনার সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এই যে দুধ গরম করব। ফ্রিজে দুধ রাখা ছিল, ঋষিকাকে আর দ্রিজাকে দুবেলাই দুধ দেওয়া হয়, এক সকালে এক বিকালে। তো দুধ দুপুরবেলা গরম করতে ভুলে গিয়েছিলাম, ওই ফ্রিজে ছিল, গরম করে তারপরে ঋষিকাকে দিয়ে দিয়েছি। আর এই যে পাশের বাড়ি থেকে দিদিভাই পাঠিয়েছে পিঠে, তো সরা পিঠে এই গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো সন্ধ্যার সময় আজকের টিফিনে যে খুব সুন্দর একটা টিফিন হয়ে যাচ্ছে, গরম গরম পিঠের সাথে এই যে গুড়, খেতে কিন্তু দারুণ লাগছে। যাই হোক, সন্ধ্যার সময় সুন্দর একটা টিফিন হয়ে গিয়েছে, এখন কিন্তু আর কোনো কিছুর লোভ নেই। বরমশাইয়ের জন্য 1 কাপ চা করছি। প্রায় টাইমে বরমশাইয়ের জন্য চা করার সময় কিন্তু আমি খুব লোভ পেয়ে যাই। যাই হোক, ওনাকে চা করে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। ফিরে দেখা হবে কালকে, সবাই ভালো থেকো।